আমি কত বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। ও আল্লাহ, তিনটা মহা বিপদ আমি মাথায় নিয়ে তোমাকে ভুলি নাই। মেহেরবানি করে আল্লাহ তুমিও আমাকে ভুলিও না। এই তিন মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করো। আল্লাহর বান্দা কান্নাকাটি করে বাড়িতে বিদায়। আল্লাহ বলেন, বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আমার মহাব্বতে ফেলো, এক বিন্দু পানিও বৃথা যাবে না। যুবক কান্নাকাটি করে বাড়িতে রওনা। ঘরের ভেতরে ঢুকার আগে তাকায় দেখে খোয়ারের ভেতরে হারানো গাভীটা দাঁড়িয়ে আছে। বান্দা শুকর আদায় করলেন, বললেন এটা আমার বাহাদুরি। ঘরের মধ্যে ঢুকলেন, আসসালাম। ঘরের মধ্যে ঢুকে দেখে স্ত্রী রুটি বানাচ্ছে। সালাম দিয়ে শুকর আদায় করে কথা না বলে বের হয়ে দিলেন জমিনে দৌড়। আল্লাহর বান্দা জমিনে গিয়া তাকায় দেখে জমিনের মধ্যে পানি দ্বারা পুরা জমিনটা ভরপুর হয়ে আছে। ওখান থেকে ফেরত আসলেন, ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়া কয়, ও বিবি, মহা বিপদ রেখে নামাজে গেলাম, কিভাবে তুমি আটার বস্তা পেয়েছো? স্ত্রী চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী আমার, আমি এক গরিবের সন্তান। তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, বলেছো একজন নেককারিনী বিবি চাইছো। তুমি যখন এই বিপদ মাথায় নিয়ে নামাজে চলছো, আমি বিবি ঘুমাই নাই, সুন্দর করে অজু বানায়া যায় নামাজে বসে গিয়েছি। চোখের পানি ছেড়ে বিনা বিনা আল্লাহর দরবারে কান্না করেছে, ও দয়ার মালিক, আমার স্বামী বড় গরিব, এত বিপদ, আমার অজু গোসলের পানিটা পর্যন্ত আগায় দেয়, আমাকে বেপরদা হতে দেয় না। ও আল্লাহ, তিনটা মারাত্মক সমস্যায় পড়ে আজ তোমাকে ভুলে নাই। কুদরতি জিম্মায় তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। হঠাৎ নামাজ থেকে ফারেক হওয়া মাত্র তাকায় দেখি পার্শ্বের ঘরের বাড়িওয়ালা আটার বস্তা দিয়া বলে, এই বস্তা নাও। আমি বললাম, এই বস্তা কার? বলে তোমাদের বস্তা। বলে কিভাবে আসলো? বলে আমারও আটা ছিল মেইলের ভেতরে, আমি মিলে যাওয়ার পর বস্তা নিতে গিয়া ভুলে তোমাদের বস্তাটা নিয়ে আসছি। নাও নাও, তোমাদেরটা দিয়া যাই, আমার বস্তা আমি দ্বিতীয়বার নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। বিবি গাবি কেমনে আসলো? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি দরজা খুলে তাকায় দেখি একটা বাঘ আমার গাবিটাকে আক্রমণাত্মক মেজাজ নিয়ে ধাওয়া করতেছিল। হঠাৎ গাবিটা যখন এসে দাঁড়ায় গেল আমাদের বাড়ির দরজায়, বাঘ লেজ গুটায় আবার জঙ্গলায় চলে গেল। মনে করছিলাম বাঘ আসছে আক্রমণের জন্য, আসলে না, আল্লাহ তাআলা কুদরতের হাতে তার আপন বান্দাদের সহযোগিতার জন্যই বাঘ পাঠায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক চলে গেলেন মেশিনওয়ালারে গিয়া বলে, ভাই আমার জমিনে পানি কিভাবে আসলো? মেশিনওয়ালা বলে, ভাই আপনার পার্শ্বের জমিনে আমি পাইপ লাগায়া পানি ছেড়ে ঘুমায়া গেছি, ওই জমিনের পানিটা ভরপুর হয়ে ওভার পানিটা গিয়া আপনার জমিনটারে ভরে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর উপরে যার যতটুকু বিশ্বাস তার ততটুকু ত্যাগ।
দুনিয়ার মানুষের প্রতি মানুষের যেই যত পার্সেন্ট বিশ্বাস তার তত পার্সেন্ট ত্যাগ আছে। আপনি হাফিজুর রহমানকে গালি ছাড়া কথা বলেন না, আপনার মতো আর একটা যুবক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক বিন্দু কথা শুনলে সহ্য করতে পারে না। কারণটা কি রে ভাই? এটাই দুনিয়ার বাস্তবতা। যার প্রতি যতটুকু আঘাত বিশ্বাস ততটুকু তার জন্য জীবন ফেদা ত্যাগ। এর যুবক, ও এলাকার পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। লম্বা কথা বলে বলে কতবার একটা গালিও নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কত নরম হয়ে কথা বলি, বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বলি, ফাঁকে ফাঁকে বলি, ভাইজান মনে কষ্ট পেয়েছেন, মনে কষ্ট নিয়েন না, রাগ করিয়েন না। এত বিনয়ের সাথে কথা বলি আর বলি, ভাই নামাজ পড়ো, টুপি মাথায় দাও। এত বিনয়ের পরে বলায় তুমি টুপি মাথায় দাও না, তোমার মাথায় টুপি দিলে ফালায় দাও, মাথা গরম। উল্টা আমাকে বয়ান দাও, টুপি এখন দেওয়া যাবে না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার মাথায় টুপি দিলেও মাথা গরম, আর আমার মাথায় টুপি 1 মিনিট না থাকলে মাথাটা গরম। ব্যাপার কি ভাই? তুমিও যেই দেশে আছো আমিও সেই দেশে আছি, তুমিও যেই আকৃতির আমিও সে আকৃতির বান্দা, তুমিও যেই নদীর মাছ খাও আমিও সেই নদীর মাছ খাই, তুমি যেই গাছের ফল খাও আমিও খাই। তুমি আমারে যদি 1 কোটি টাকার লোভ দেখাও বা মাইরের ভয় দেখাও আর বলো টুপি ছেড়ে দাও, গলায় ছুরি লাগবে, জীবনে টুপি ছাড়বো না, নামাজ ছাড়বো না। আর তোমাকে কত মায়ার নজর দিয়া বলি টুপি পরতে, তুমি রাজি হও না, কারণ কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর প্রতি তোমার যতটুকু বিশ্বাস ততটুকুই ত্যাগ। আল্লাহর প্রতি আমাদের যতটুকু বিশ্বাস আমাদের ততটুকুই ত্যাগ। এত কষ্ট, টুপির কারণে কত গালি শুনলাম, দাড়ির কারণে গালি, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানায় নামাজ পড়তে যে কি কষ্ট, এটা ভাষা দিয়া বুঝাবার কোনো অপেক্ষা থাকে না। এরপরও নামাজ বাদ দেই না। কত মানুষ গালি দেয়, জবাব দিতে পারি, দেই না। কত মানুষ তর্কে জড়ায়, একটা জবাব দেই না। একমাত্র আল্লাহর মোহাব্বত আর জাহান্নামের আযাবের ভয়। এরে পর্দার আড়ালের মা, আমিও সন্তান, তুমিও। আমিও এক মায়ের সন্তান, আমার মাও মা, আলেমের মা, হাফেজে কোরআন যাদের পাগড়ি দিলাম তারাও মায়ের সন্তান, তাদের মাও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, কোরআনওয়ালার মা হয় কবরে যাও। ওই মা বাবার থেকে ভালো মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, বলো রসুলের তরিকা মানার কারণে কি না খায় মরেছি, সম্মান কমেছে? না না। তাহলে তুমি কেন পারবা না? আসো আমাদের মাদ্রাসাগুলোতে একটু তদন্ত করে নাও। এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, ওসি, ডিসিআইজি, ওকিল, ব্যারিস্টার, র্যাব, আর্মি, পুলিশের ছেলে কোরআন পড়ে হাফেজ। কারণটা কি জানতে চাইলাম। বলে ভাই, দুনিয়ার লাইনে কোনোটার অভাব নাই। আমার ছেলে বিদেশ লেখাপড়া করে মাসে 5 লাখ টাকার সার্টিফিকেট নিয়ে চাকরি করবে, লাগবে না। আমার কামাই করা খানা 100 বছরেও শেষ করতে পারবে না আমার সন্তানেরা। আমার সব পেয়েছি কিন্তু অভাব, আমার ঘরে কোরআনের আওয়াজ নাই।
আমার বাবার ইন্তেকালে জানাজার মতো আলেম পেলাম না, খুঁজে খুঁজে বাইরের আলেম নিয়ে আসলাম। কবরে ছাত্র দিয়া দোয়া করাইলাম, আমি কিছুই পারি না বোবা। আজ আমি নিয়ত করেছি সন্তানটারে কোরআনের হাফেজ বানায় যাব। অন্তত কিছু যদি না পাই, এতটুকু পাবো, সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে যুবক, অনুরোধ করে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মতে চলো, কোরআন পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে চলো, বিরোধিতা করিও না। দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরোধিতা করিও না। জবানকে হেফাজত করো। যদি বলো হুজুর চেষ্টা করি, পারি না, পারার মতো তৌফিক দিবেন আমার আল্লাহ। আল্লাহ ওয়ালার কাছে দোয়া নাও, মা বাবার দোয়া নাও, মুরব্বির দোয়া নাও, আর আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো আর তৌফিক চাও। আল্লাহ, আমার মন চায় নামাজ পড়তে পারি না, তৌফিক দান করেন। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবা করার মতো তৌফিক দান করেন। তওবা করার মতো তৌফিক দেওয়ার পর আবার তওবার উপরে মজবুত হয়ে চলার তাও তৌফিক দিতে হবে আপনার। আমার নবী এত দামি, এত দামি, এত দামি। কেমন দামি? যার কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? কেউ যদি কয় নবী অপরাধ করেছেন, একদিকে যেমন তোর ঈমান চলে যাবে, অপর দিক থেকে ম্যাডাম তালাক হয়ে যাবে। আমার নবীর মতো দামি কেউ নাই। ইতিহাস যদি জানা থাকে, বলো সেই নবীর কিছু জীবনে প্রয়োজন হলে কার কাছে চাইতেন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ও বাঙালি মুসলমান একটু জবাব দাও, তোমার প্রয়োজনে আল্লাহর কাছে চাও না কেন? ডক্টর ইউনূসের আব্বা কয়, ডাকো, কিছু দিবেন? গ্রামীণ ব্যাংকে গিয়া কিছু দিবেন? দেওয়ার মালিককে। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার অসুবিধা? তা চান না কেন? গায়রুল্লাহর কাছে চান কেন? এই জমিনে কোটি কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। সত্য কথা বলবেন, আছে না নাই? আর আপনার লোন না উঠাইলে বিল্ডিং চলে না, বাড়ি গাড়ি চলে না, ব্যবসা চলে না। ব্যাপারটা কি? আপনি মানুষ না? তাহলে ওই বেচারা পারলে আপনি পারেন না কেন? সত্য কথা বলবেন তো? বলবেন। এই বাংলাদেশের খবর কই, বাইরের খবর পরে। এই বাংলাদেশে কত ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, 1 টাকাও ঘুষ খায় না, হারাম খায় না, এরকম কি কেউ নাই? বলো, তুমি কেন পারবা না? একমাত্র কারণ আবু জাহালের সুরতে মানুষ হলেও চরিত্র বড় ভালো না। এই ছাত্র, তোমার মতো ছাত্র যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? তুমি পারো না কেন? বালিশে মাথা লাগায় জবাব দিবি, নাহলে ঘুমের ভিতরে আজরাইল রেডি। ঘুমের ঘরে আজরাইল আইনি তো কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, লজ্জা করে না? বেলা যাবে হায়া, এই বেলা যাবে হায়া, তোর মরণের ভয় নাই? তো হিন্দি গানের তার কানে লাগায় রাতের বেলা ঘুমাও, একটু ভয় লাগে না যে আজরাইল যদি একটা লাথি মারে? তুই মুসলমান না? বেঈমান। হিন্দু ভয় করবে না, খ্রিস্টান করবে না, ইহুদি করবে না, তুই তো মুসলমান। অন্তত তোর মধ্যে তো এই ভয়টা থাকা উচিত যে ঘুমের ঘরেও তো মানুষ মরে যায়। কি বাহাদুর হুজুরেরা, কি বোঝে? আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না। কিন্তু তুমি বুঝতে গিয়া করতেছো কি? কি করতেছো তুমি? কি করতেছো জানো?
তুমি যা করতেছো আমি ডিটেইলস বলতে চাই না, তবে এতটুকু বলবো, যা করতেছো এর পেছনে মায়ের বরদোয়া আসতেছে, বাবার বরদোয়া, ওস্তাদের বরদোয়া। কয়েকদিন পরে দেখি ল্যাংটা রাস্তার পাগল। দেখছেন নি বহু পাগল রাস্তায় ল্যাংটা, ইংলিশে কথা কয়। রাস্তায় পাগল ল্যাংটা আরবিতে কথা কয়। আমি দেখছি, চিন্তা করলাম রাস্তার পাগল ইংলিশে কথা কয় কেন? তদন্ত করে চিন্তা করে বহুদিন খুঁজে খুঁজে বের করলাম যে এটা একটা ভালো ছাত্র ছিল ক্লাসে, চূড়ান্ত এক বেদ্যুবি হয়তো মায়ের সাথে, না হয় বাবার সাথে, না হয় ওস্তাদের সাথে করার কারণে চিরতরে অভিশপ্ত হয়েছে। এই ছাত্র, যেই ছাত্র ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন করো, তোর উপরে গজবাইতে বিসমিল্লাহ লাগবে? আন্দোলন করার আর রাস্তা পাইলি না, শিক্ষকের বিরুদ্ধে গেছো আন্দোলন করতে, না? আর লোক পাইলি না যে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, স্কুল হোক আর মাদ্রাসা হোক। খোদার কসম, তোর মতো বেঈমান আর নিমক হারাম পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই। যেই শিক্ষক তোকে অন্ধকার থেকে আলোর দিকে এনে শিক্ষা দান করলো, কলমের সাইন শিখাইলো, দস্তখত শিখাইলো, আজকে সেই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, একটু স্বার্থে আঘাত লাগলেই আন্দোলন। আল্লাহ এই বেয়াদবি থেকে আমার পুরা যুব সমাজকে হেফাজত করুন। তুলনামূলক ছাত্রের থেকে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখি মা বাবার মাস্তানি বেশি। শিক্ষক দমক দেশে, ছাত্র চুপচাপ হুজুরের বা শিক্ষকের সাথে বেয়াদবি করা না। ওরে খোদা, বাপে টাটকা মাস্তান গিয়াই শিক্ষকের এত বড় সাহস, আমার সন্তানের সাথে দুর্ব্যবহার করলেন কেন? আপনারা এখানে যারা আছেন মুরব্বীর একটু কন্ত, আপনাগো জীবনে যে লেখাপড়া করছিলেন না এক সময়, কেমন ফিডা খাইছেন এই সময়? কয়েক ফিডায় যে হুজুর দৌড় দিছি স্কুল থুইয়া, জীবনের ওই বারান্দায় ঢুকি নাই, তোর পড়ালেখার গুল্লি মারি। হ্যাঁ, আল্লাহর কসম, রাসূলের হাদিস, আদবের লাঠিটারে রেডি করে রাখ, কারণ বেত্রাঘাত করা লাগবে না, লাঠি দেখলেও বেয়াদবরা সাইজ হয়ে যায়। আহা, কিন্তু কিছুটা পরিবর্তন আনতে হবে আমাদের সর্বক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। কত বড় বেদ্যব ছাত্র হলে ওস্তাদের সামনে বিড়ি টানে। হ্যাঁ, আরে আমগো আর বয়স কি? আমরা বলতে গেলে এখনো ছাত্র, আমরা ওস্তাদদের সামনে এখনো আলহামদুলিল্লাহ করে বলছি আপনাদেরকে বুঝাবার জন্য, অহংকারী না। এখনো ওস্তাদদের সামনে নামাজের লাইন ছাড়া বসি না, ঘড়ি দেখাই না, এইভাবে ঢাইকা রাখি। মোবাইল আসছে জরুরি, কেমনে বুঝাইতাম? আর আল্লাহ হেদায়েত দাও, এইভাবে বের করে দেখছি কে দিছে, একেবারে খুব জরুরি। এ হাত দিয়ে এরকম কানে লাগাই কইছি, আস্তে করে পরে কথা বলি, পরে সামনে ওস্তাদ কি শিক্ষা আদব। বিদ্যাচর, নকল করে পরীক্ষা দিয়েছো, বিদ্যাচর। বিদ্যা চুরি করলে তোর কপাল পুড়বে, তোর দ্বারা জাতির কল্যাণ হবে না, হবে জাতির ক্ষতি, অপকার আর দুর্নীতি, জাতির হবে অকল্যাণ। কারণ বিদ্যার মতো পবিত্র জিনিসের সাথে বেঈমানি করেছো, বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করেছো, আল্লাহর আদালতে তুই চোর হয়ে আছো। আর আমরা, আমাকে মাদ্রাসায় তো বাংলা বই আছে না? আচ্ছা, একটু একদিন গিয়ে দেখো, আরবি কিতাবকে যেই রকম আমরা সম্মান করি, ওই কিতাবগুলোকে দিল থেকে অতটা সম্মান তো করি না, কিন্তু বেদ্যবি করি। কারণ কোরআন আর বাংলা কি সমান হবে নাকি? আল্লাহ যাহা কিছু বলতেছে একমাত্র মাকসাদ জাহান্নাম থেকে বাঁচতে চাই। হয়তো কারো কাছে একটু খুব আঘাত লাগতেছে,
আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাবো কার কাছে? নবী কার কাছে চাইতেন? তার আমাদের চাইতে অসুবিধা আছে? চাইছি, কয় হুজুর কত যে চাইলাম এক পাইলামই না। আল্লাহ হুনে না, কান নাই, কত কথা আছে না অনেকে আল্লাহর বিরুদ্ধেও কি কথা। বেচারা বিয়ে করছে, বউ নিবে ঘোড়ার ফিডে, এক সময়ের প্রথা ছিল। এরপরে আসছে একটু ডেভেলপ, পালকি। মুরব্বীরা কথা কন না কেন? পালকি ছিল নি? আরে এখন গজবের কত কিছু ভাই রয়েছে, ভিডিও। হ্যাঁ, গজব গজব। এটা কি নিয়ামত না গজব? বিয়া করবা একজনে, বউ বিয়া করবা দুইজনে না একজনে? 13 জনে চাইছো কেন? নিয়ামত না গজব? এরপরে গায়ে হলুদের গজব আসেনি? আহা, আমার মুখ দিয়ে এত নিম্নে কথা বলা যায় না, এতটুকু বলতে পারি, মুসলমানের লজ্জা শরম ফালায় এখন গায়ে হলুদের ময়দানটা একটা মিনি সিনেমা হল। আমার মুখ দিয়ে একটু লাইন লাইন মতো এতটুকু বললাম, বাকি অবস্থানটা আরো নিচু। কথা ঠিক? এরপরে যৌতুকের গজব আসেনি? আপনাদের এই এলাকায় নাই, কারণ সবাই তো বিদেশি ধনী, অভাব নাই। গজবেরও অভাব থাকবে না, দোয়া করেন। এরা আবার নারীর অধিকার চায়। হ্যাঁ, ইসলাম বলে নারীর অধিকার দেয়নি। কে দিয়েছে বলো? হিন্দুরাও দেয়নি। ইতিহাস পড়ো, ধর্মগ্রন্থ পড়ো। বৌদ্ধরা দিতে পারেনি নারীর অধিকার, খ্রিস্টান দিতে পারেনি, হিন্দু দিতে পারেনি, ইহুদি দিতে পারেনি। একমাত্র নারীর অধিকার দিয়েছে ইসলাম। আল্লাহ, ভালো ফল খাইবেন, গাছটাও তো ভালো লাগাইতে হবে। ভালো সন্তান হতে যদি পেতে চান তো ভালো মা তো ঘরে আনতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। চাওয়ার একটা সিস্টেম আছে তো, কি দিবি না দিবেন, একটা সিস্টেম আছে না? সিস্টেম আছে। আল্লাহ বলেন, আমার কাছে যদি সাহায্য কামনা করো, দুইটা পদ্ধতিতে চাইতে হবে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বারে নামাজ। 1 নাম্বারে, 2 নাম্বারে আসেনি ধৈর্য। এই যে ওয়াজে আইয়া বইলাম, এই আস্তে আস্তে 2-1 কিন্তু উঠতেই আছে, উঠতেই আছে। কি নিজের জুতা লয়ে যায় না আর একজনেরটা নিয়ে যায়? এটা টের পাওয়া যাইব মোনাজাতের পরে। মোবাইল কইব যে হুজুর জুতা নেই, জুতা নেই। এরপরে মোবাইল তো থাকবেই না। দেখেন, এত বড় একটা পবিত্র জায়গা, পবিত্র কোরআনের বাগানেও কত বড় বদমাইশ আর বেহায়া বেলাজা, ইতর, ডাকাত, চোর মোবাইল চুরি করে। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য চাইব কয় জিনিসের মাধ্যমে? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্য নাই, ইমাম সাহেব কেরাত লম্বা লইলেই প্রথম সিগন্যাল কাছাকাছি ভিতরে কি একজনে দিছে হয় না, পিছনে আর একজন। পুরা কাশির জিকির শুরু হয়ে যায় মসজিদের ভিতরে। জলি জিকির বলে জায়েজ নাই, কাশির জিকির শুরু হয়ে যায় মসজিদ। আফসুস। আর যারা একটু পাওয়ার আলা এরা তো ধরিয়েই ফেলায়। হুজুর আপনি এত লম্বা সূরা নিলেন কেন? ছোটখাটো সূরা কি মুখস্থ নাই? এরপরে রমজানে তারাবি দেখছেন নি কি হালাত? কি খুশি কয় হুজুর আমগো হাফেজ সাহেব না জানো বিদ্যুৎ ফেল। ধৈর্য। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অথচ ধৈর্য সম্পর্কে আল্লাহ বলেন,
যারা ধৈর্যের গুণ অর্জন করবে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলবেন, ওরে ধৈর্য ধারণকারীর দল, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, কোনো হিসাব লাগবে না। কি এর ধৈর্য? নামাজ না পড়ার ধৈর্য? হ্যাঁ, হুজুর যত গালি দেন তারপর নামাজ পড়বো না, আমি ধৈর্য ধরতেছি, ধৈর্যের সাথে গালি শুনতেছি, তারপর নামাজ পড়ব না। আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, এক ভাই বলে চলেন নামাজে, বিড়ি টানতে টানতে বাম রাস্তায় দৌড়ায়, কয় হুজুর এখন নামাজের ডাক দিন না, বড় টেনশনে আছি, কবরের আযাবের। রমজানে দেখবেন ইফতারির টাইমে রোজাদারেরা ইফতারি খাইতে না, বেরোজাদারের ধাক্কা ঠেলা আছে না নাই? আজানের বাকি আছে এখনো 3 মিনিট, 2 আল্লাহর বান্দা ওই কুডুর কুডুর করে বুট খায়। তুই আশা কয় কি রে বুট খাও কেন? হুজুর কথা কয়েন না, আমরা না সুবে সুবে খাইতেছি। এইবার ইফতারি স্টার্ট হয়ে গেছে, শরবতের গ্লাস 3টা নাই জায়গা, ফায়ে ফায়ে ঠাইনা খাইয়া লাইছে। এদিক দিয়ে মুড়ির ফোটলা পকেটেও 2টা ঢুকাইছে। ইমাম সাহেব খায় একামত হয়ে গেল, নামাজ 3 রাকাত নামাজ পড়ার পর সুন্নত পড়া বাইরে তাকায় দেখে এখনো খায়। এই মগা নামাজ পড়বি না? জীবনে আমিও পড়ি না, আব্বাও পড়ে না। রোজা? কয় রোজাও ভুলেও রাখি না। ইফতারি খাও কেন? কয় হুজুর অন্তরে বড় ভয়, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বেঈমান নামাজ পড়ছো? কয় না, ভুলেও পড়িনি। রোজা? কয় তাও রাখিনি। আল্লাহ যদি ধরিয়েই ফেলায়, ইফতারিটাও কি খাইতে পারলি না? তখন বলবো আল্লাহ আল্লাহ, মা বাবার দোয়া এটা মোটেও সারিনি, নামাজ রোজা ধুইয়া খাইছি, হয়তো আল্লাহ দয়া করে মাফ করে দিবে। হায় হায় হায়, কেমন বেহায়া হলে কয় নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আসিনি রম বেহায়া? বেচারা মুরগি চুরি করতে গেছে, হয়নি মাঝে মাঝে? তো রাতের বেলা মুরগি চুরি করিয়া ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো। ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ ফ্রেশ হয়ে বইছে, এখনো দেরি কেন? কয় এখনো পাকি হয়নি। ফাঁক হয় না মানে একটা মুরগি ফাঁক করতে এত দেরি? তুমি বুঝো কিছু? এই মুরগির ভিতরে চিকন চিকন হারাম রক, এগুলি বাঁচতে হয়। স্বামী কয় ওরে স্ত্রী, এমন মাথা মোটারে তোমার, চুরি করা মুরগির হারাম রক বাঁচলে কি লাভ হবে? মুরগিটাই চুরি করা, তের হারাম রক বাঁচলে কোনো লাভ আছে? এক তারসের আর খুব মোস লাম্বা, আমগো সমাজ আছে না, দাড়ি না থাকি মোসের বাম্পার খুব বড়, এমন লম্বা যে হাসে না কাঁদে বুঝার কোনো উপায় নেই। একজনে খালি মনে হয় কাঁদতেই আছে, ভাই কাঁদো কেন? না ভাই এটা আমার চেহারা নাই এরকম। তো মদ পান করতেছে, মদ মোস আলগি দিয়ে মদ পান করে। ভাই তুমি এত কষ্ট করে, ভাই তুমি মাসলা শুনো নাই হুজুর গো বয়ান টয়ান কি বলে? কিছু পান করতে গেলে যদি মোজ ভিজে মাকরু হবে। পান করে কি হারাম, মাকরুর থেকে বাঁচার জন্য এত কষ্ট। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা, কারো কাছে হাত বিছায়া চাইও না। এক বান্দা মসজিদে নামাজ পড়তে ঢুকিয়া বের হয়ে দেখে জুতা নেই, ঢুইকে আবার কাঁদে, আল্লাহ আমার জুতা কই, তাড়াতাড়ি জুতা দাও। কিছুক্ষণ পর বাইরে দেখে একজনে বয়ে বয়ে বাইরে কান্দে, ফাও নাই।
কি নাই? কানে ধরে তওবা করে, মালিক মাফ করে দাও, আমার জুতা লাগবেই না, ই বেচারার পাওই নেই। আছে এরম লোক নাই? আহা, এরে আল্লাহর গোলাম, প্রতিদিন জুমার সময় তাকায় দেখবেন বাইতুল মুকাররম সহ বড় বড় মসজিদের গেটে কত অন্ধ ভিক্ষা করে। চোখের পানি ছেড়ে কয়, ভাই আমাকে কিছু টাকা দাও, তোমার কিছু টাকায় আমার পেটের খানার আয়োজন হবে। সারাটা দিন অন্ধ ভিক্ষা করে সন্ধ্যাবেলা বাড়ি যায়, বাড়ির ঘরের দরজায় গিয়া চলল, দুটো বাচ্চা আছে, বান্দার বাচ্চা। ঘরের মধ্যে ঢুকার পর বাচ্চা দুটো এসে বাবার কাছে গলা জড়ায়, বলে আব্বু মজা দাও, মজা দাও। অন্ধ পকেট থেকে দুইটা সন্তানের হাতে দুইটা চকলেট দিয়ে কয়, নাও বাবা মজা নাও। সন্তান চকলেট পাইয়া বাবার গালে চুমু খায় আর বলে, আব্বু তুমি কতই না সুন্দর। বাবায় তখন বাচ্চা দুটোরে কোলে জড়ায় বলে, ও মালিক, আমার বাচ্চাগুলো আমাকে বলে আমি নাকি কত সুন্দর, কিন্তু আমার কপাল কি জানি না, আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার সন্তানগুলো কেমন সুন্দর। ও দয়ার মালিক, এরপর শুকর আদায় করি, মাওলা তুমি আমাকে ভুলিও না। এ নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা যুবক গুনাহ করে করে জীবনটারে নষ্টের দিকে চূড়ান্ত ভাবে নিয়ে গেল। এমন এক পর্যায়ে অন্তরে দাগ আসলো, এলাকার মানুষ আমারে গালি দেয়, পেছনে সামনে না দিলেও বাতাসে আওয়াজ পাই, সবাই আমারে অভিশাপ দেয়, আমি নাকি বড় জালেম, বড় সন্ত্রাসী, এই অভিশাপ নিয়ে কবরে যাব না, কারণ আমি মরার পরেও আমার সন্তানগুলোর উপরে এই অভিশাপের ছোঁয়া লাগবে। না না, এর থেকে নাজাত কিভাবে পাই? আল্লাহর গোলাম ইমামের পরামর্শ নিয়ে তওবা করলো। তওবা করিয়া এখন যেই বান্দা আজান শুনলে মসজিদে যাইতো না, এখন এই বান্দা এমন তওবা করেছে, ফজরের আজানের আগেই বান্দা ঘুম থেকে মসজিদে হাজির, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কিন্তু গরিব। এরকম গরিব মাস্তান আছে না? আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আমার বিবাহের সুযোগ, আমি বিবাহ করে নিব, তবে আমি বিবাহ করব একটা উসুলের উপর। আমি যে মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করব, তার এক নাম্বার গুণ হতে হবে কোরআনের তেলাওয়াত জানে কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা খাঁটি নিয়তে যা চাবে চাওয়ার আগেই পেয়ে যাবে।